আমি কখনোই রোমান রিংসের সাথে কাজ করব না। আর যদিও সম্ভব হয় জেউসের সাথে, জেমিউসের সাথে এবং কি সেমি জেন তোমার সাথেও আমি একটি ম্যাচ কম্পিট করতে পারি বা তোমার সাথে কাজ করতে পারি, কিন্তু রোমান রিংস সেটা তো অসম্ভব বিষয়। কেননা তোমরা সকলেই জানো রোমান রিংস আর আমার কি সম্পর্ক এবং আমি নিজেও জানি। সেই হিসেবে আমি রোমান রিংসের সাথে কাজ করব সার্ভাইভার সিরিজে একটি ম্যাচের জন্য, সেটা অসম্ভব বিষয়। কিন্তু তারপরেও জেমিউসো, জেউসো এবং কি সেমিজেন সেথ রোলিন্সকে অনেক করে বোঝাচ্ছিল যে তারা যেন সার্ভাইভার সিরিজের জন্য একটি ম্যাচের জন্য হলেও তাদের সাথে কাজ করতে শুরু করে। কিন্তু সেথ রোলিন্সের একটি কথা, সে রোমান রিংসের সাথে কোনো ম্যাচ খেলবে না বা রোমান রিংসের হয়ে ম্যাচে সে কম্পিট করবে না। তো সে বলে দেয় আমার স্টোরি বর্তমানে একটাই, ব্রিক বনসেরিটকে আজকের ম্যাচে হারিয়ে দিব এবং কি আমার স্টোরি এখানেই শেষ করে দিব। কিন্তু তারপরেই ঘটে যায় আজকে মিন ইভেন্টে একটি মারাত্মক ঘটনা। কেননা আমরা দেখতে পাই সেথ ফ্রিকেন রোলিন্স ভার্সেস ব্রিক বনসেরিটের মধ্যে সেই সিঙ্গেল ম্যাচটি। তো সেখানে আমরা দেখতে পাই সোলো সিকো কিন্তু সেই ম্যাচটিতে ডিস্টার্ব করতে আসে সেথ ফ্রিকেন রোলিন্সকে এবং কি সেই সুযোগটি কাজে লাগিয়ে কিন্তু ম্যাচটিতে জয়লাভ করতে সক্ষম হয় ব্রিক বনসেরিট। তো সোলো সিকো টিমে যেহেতু ব্রিক বনসেরিট যুক্ত হয়ে গিয়েছে, মানে সার্ভাইভার সিরিজে আমরা নিউ ব্লাড লাইন ভার্সেস ওল্ড ব্লাড লাইনের ম্যাচটিতে ব্রিক বনসেরিটকে দেখতে পাবো সোলো সিকো টিমে। তো এখন তো সেথ ফ্রিকেন রোলিন্স ব্রিক বনসেরিটের কাছে ম্যাচটিতে হেরে বসেছে। এখন তো তার বদলা নেওয়ার জন্য অবশ্যই ব্রিক বনসেরিটের বিরুদ্ধে ম্যাচ খেলতে হবে। তো সার্ভাইভার সিরিজে কিন্তু আমরা শেষ পর্যন্ত সেথ ফ্রিকেন রোলিন্সকে রোমান রিংসের টিমে কাজ করতে দেখতে পাবো, কেননা অপরদিকে রয়েছে ব্রিক বনসেরিট। তো ফাইনালি কিন্তু সার্ভাইভার সিরিজের জন্য ম্যাচদের জন্য 5 ভার্সেস 5 রেডি হয়ে গিয়েছে। এক টিমে রয়েছে রোমান রিংস, জেমিউসো, জেউসো, সেমি জেন এবং কি সর্বশেষ সেথ ফ্রিকেন রোলিন্স। তো অপরদিকে রয়েছে সোলো সিকো টিমে সোলো সিকো, তামাতঙ্গা, তঙ্গালোয়া, জ্যাকাব ফাটু এবং কি সর্বশেষ ব্রিক বনসেরিট। তো যে কেউই বলে দিতে পারে এই ম্যাচটিতে ভালো ভালো রেসলার বা ভালো আছে রোমান রিংসের টিমে, কিন্তু এই ম্যাচটিতেও কিন্তু রোমান রিংসের টিম হারতে পারে এবং এটার সম্ভাবনা কিছুটা বেশি রয়েছে। কেননা এই ম্যাচটিতে রোমান রিংসের যে 5 জন মেম্বার আছে কারোর সাথে কিন্তু কারো বন্ডিং নেই। তো সেই হিসেবে এই ম্যাচটিতে হয়ে যেতে পারে অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনা। এমন হতে পারে সেথ রোলিন্স অ্যাটাক করে দিল রোমান রিংসকে, অথবা কেউ কারো উপর বিট্রে করে দিতে পারে এই ম্যাচটিতে। তো ধারণা করা হচ্ছে বা বিভিন্ন রিপোর্ট অনুযায়ী জানা গেছে যে এই ম্যাচটিতে আবারও রোমান রিংসের টিম হারতে চলেছে এবং কি সোলো সিকোর টিম জিততে চলেছে। তো এই ম্যাচটির দ্বারা হয়তো ব্লাড লাইনের গল্পটি এখন মোটামুটিভাবে শেষ হয়ে যেতে পারে। তো দ্য রক যদি এন্ট্রি করে সার্ভাইভার সিরিজের লাস্ট মোমেন্টে, তো সেখানে কিন্তু আমরা অন্য কিছু দেখতে পেতে পারি এবং কি পল হেমনও কিন্তু এন্ট্রি করার কথা আছে সার্ভাইভার সিরিজে। পল হেমন যদি সার্ভাইভার সিরিজে রিটার্ন করে তবে সেটি অনেক ভালো বিষয় হবে। তো কি মনে হয় সার্ভাইভার সিরিজে কোন টিম জয়লাভ করতে পারে এবং কিভাবে জয়লাভ করতে পারে? তো আমার প্রেডিকশন থাকবে এই ম্যাচটিতে যেন রোমান রিংসের টিম জয়লাভ করতে পারে, কিন্তু বিভিন্ন রিপোর্ট অনুযায়ী জানা যাচ্ছে যে রোমান রিংসও এই ম্যাচটিতে হারতে পারে। তো এই ম্যাচটিতে আমরা দুটি রিটার্ন দেখতে চলেছি, একটি হলো পল হেমনের রিটার্ন, অপরটি হলো দ্য রকের রিটার্ন। তো যাই হোক, আপনার কি মনে হয়? আপনার মূল্যবান কমেন্টটি জানিয়ে দিবেন এই ভিডিওতে। তো আজকের ভিডিও এই পর্যন্তই। আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই প্রতিটি ভিডিওতে লাইক, কমেন্ট এবং কি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।